নমস্কার বন্ধুরা, আমি মনামি আবার এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। আপনাদের সবাইকে আমার চ্যানেলে এই নতুন রেসিপিটা দেখার জন্য স্বাগত জানাই। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো চানা মশলা। এই চানা মশলাটা বাড়িতে কিভাবে তৈরি করলে টেস্টটা খুব ভালো আসে সেটাই আমি আজকে আপনাদের করে দেখাবো। আর হ্যাঁ, ভিডিওটা শুরুর আগে আপনাদের সবার কাছে অনুরোধ রইল যে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমি যে রেসিপিগুলো দিচ্ছি এগুলো আপনাদের কীরকম লাগছে। তাহলে আর অবশ্যই পাশে যে বেল আইকনটা আছে সেটাও কিন্তু প্রেস করে দেবেন, কারণ তাহলে আমি যে নতুন রেসিপিগুলো দেব সেগুলো আপনাদের, তার যে নোটিফিকেশন সেগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তাহলে চলুন বন্ধু, শুরু করে দিই আজকের রান্না চানা মশলা। আমি এখানে 400 গ্রাম কাবলি চানা নিয়ে নিয়েছি। চানাগুলোকে আমি জল দিয়ে ভালো করে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এবার আমি চানাগুলোকে প্রেসার কুকারে দিয়ে একটু সেদ্ধ করে নেব। গ্যাসে আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছু পরিমাণে জল নিয়েছি। এবার আমি চানাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি জলে সব চানাগুলো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে যেটা দেব সেটা হলো একটা টি ব্যাগ। টি ব্যাগকে আমি এর মধ্যে ফেলে দেব, দিয়ে এবার আমি এটাকে সেদ্ধ করে নেব। এই যেহেতু সারা রাত এটা ভেজানো রয়েছে তাই 4টে সিটি মারলেই এগুলো সেদ্ধ হয়ে যাবে। আপনারা এখানে যদি টি ব্যাগের বদলে একটা পুটুলির মধ্যেও চা পাতার গুঁড়ো নিয়ে দিতে পারেন তাহলে এর কালারটা খুব ভালো আসবে। তো আমি এটাকে মুখটা বন্ধ করে 4টে সিটি মেরে আমি দেখাচ্ছি যে কীরকম সেদ্ধ হয়েছে। প্রেসার কুকারে 4টে সিটি মারার পর দেখুন আমার এই চানাটা, কাবলি চানাটা কীরকম আপনাদের দেখায়, কীরকম সেদ্ধ হয়েছে। খুব গরম যদিও, এই যে দেখুন খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে। এবার এই যে চায়ের যে আমি ব্যাগটা, টি ব্যাগ যেটা দিয়েছিলাম সেটা আমি এখান থেকে তুলে দিলাম। আর এই যে জলটা এরকম ব্রাউন কালার এসেছে। এবার আমি এই জলটাকে আলাদা করে দেব, আর জলটা পরে ইউজ করব, ওটা আলাদা রাখছি। আর চানাটাকে আমি আলাদা রেখে দিচ্ছি। এবার আমি গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি। এই রান্নাটা আমি সাদা তেলেই করব। তা তেলটা এবার বসিয়ে দিয়েছি, তো গরম হয়ে গেছে। এবার আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে একদম সরু সরু করে কুচি কুচি করে নিয়েছি। সেই পেঁয়াজ কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজটা দিয়ে প্রথমে পেঁয়াজটাকে একটুখানি আমি ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর দেখুন পেঁয়াজটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা 1/2 ইঞ্চির আদা আর 6-7 টুকরো রসুনের কোয়া নিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি। সেই আদা রসুনের পেস্টটা আমি এখানে দিয়ে দেব। দিয়ে এবার এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না আমার আদা আর রসুন থেকে তার কাঁচা গন্ধটা চলে যায়, ততক্ষণ পর্যন্ত আমাকে একটু ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ ধরে কষানোর পর আমার এই আদা আর রসুনের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু এবার চলে গেছে, আর সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। মানে এই মশলাটা আমার ভালোই ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
1 চামচের মতো। এটাতে রঙটা হবে, ঝাল হবে না। নুনটা প্রথমে আমি অল্পই দিচ্ছি, পরে একটু দেখে নেব যে যদি মনে হয় যে নুনটা কম হয়েছে তখন একটু নুন আমি আবার অ্যাড করে দেব। আর একটু চিনি, একটু মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে আবার মশলাটাকে আবার একটুখানি কষিয়ে নেব। খানিকক্ষণ নাড়াচাড়া করার পর আমার মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে। এবার আমি এর মধ্যে এই চানাটা অ্যাড করে দিচ্ছি। জল শুদ্ধ নয়, জল থেকে আলাদা তুলে রেখেছিলাম আমি চানাটা, সেইটাকে অ্যাড করে আগে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। চানাটাকে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি আদা রসুনের যে পেস্ট করেছিলাম যে মিক্সির বাটিতে, সেটাতে একটুখানি জল দিয়ে সেই জলটা একটু দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এটাকে আগে আমি ভালো করে মিশিয়ে নেব। চানাটা খুব সুন্দরভাবে মশলার সাথে মিশে গেছে। এরকম যখন খুব সুন্দরভাবে 1 মিনিটের জন্য আমি একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি এবং খুব সুন্দরভাবে যখন মশলার সাথে এটা মিশে যাবে, তখন আমি যে চানাটা সেদ্ধ করা জলটাকে আলাদা তুলে রেখেছিলাম সেই জলটা এবার আমি অ্যাড করে দিচ্ছি। জলটা আমি অ্যাড করে দিলাম, এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এটা এবার একটু চাপা দিয়ে আঁচটা প্রথমে আমি একটু বাড়িয়ে নেব যাতে জলটা ফুটে যায়, তারপরে আমি একটু লো ফ্লেমে করে এটাকে 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি চাপা দিয়ে। এটা একটু সুন্দরভাবে ফুটে যাক। 2 মিনিট পর চাপা খুলে দেখুন আমার চানার যে গ্রেভিটা অনেকটাই এটা টেনে নিয়েছে। এটা আরেকটু হবে, সুন্দরভাবে একটা কালার এসে গেছে আর একটু তেলও ছেড়ে দিয়েছে। তাই এখানে এটা হতে থাক। এবার আমি যেটা করেছি সেটা হলো এই গ্যাসে এটা হতে থাক। আমি পাশের গ্যাসে দেখুন আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এই ফ্রাইং প্যানটা আমি বসিয়ে এটাকে গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু কসুরি মেথি দিয়ে দেব। কসুরি মেথিটা দিয়ে ফ্রাইং প্যানটা গরম আছে, আমি ভালো করে এটাকে একটুখানি নেড়ে চেড়ে নেব যাতে এই কসুরি মেথির যে সুন্দর গন্ধটা সেটা যেন বেরিয়ে আসে। যখন এই নাড়াচাড়া করতে করতে যখন এর মধ্যে থেকে সুন্দর একটা গন্ধ আসবে এবং এটা বোঝা যাবে যে এইটা বেশ ড্রাই রোস্ট হয়ে গেছে, তখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। তবে হ্যাঁ, যেন কসুরি মেথিটা না পুড়ে যায় সেটা কিন্তু দেখতে হবে। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি কারণ সুন্দর একটা কসুরি মেথির যে গন্ধ সেটা কিন্তু বেরিয়ে গেছে। এটা আমি এখানে রেখে দিচ্ছি এই ফ্রাইং প্যানটার মধ্যে। যেহেতু ফ্রাইং প্যানটা গরম আছে তাই এর মধ্যে এটা রেখে দিই, এটা হতে থাক। এটা এই চানা মশলার মধ্যে দিলে এর টেস্টটা ভীষণ ভালো আসবে। এটা এই ফ্রাইং প্যানেই থাক। এটা যেহেতু ফ্রাইং প্যানটা গরম আছে তাই যেটুকু এর মধ্যে একটু কাঁচা ভাব আছে সেটাও এর মধ্যে সুন্দরভাবে গরম হয়ে যাবে এবং ফ্রাই হয়ে যাবে। এবার দেখি আমার চানাটা কি অবস্থায় রয়েছে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমার ঝোলটা অনেকটাই টেনে নিয়েছে এবং আমি এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর দেখুন যে চানার কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে, একটা একটু লালচে কালারের, একটু ব্রাউন, হালকা ব্রাউন কালারের খুব সুন্দর একটা কালার এসেছে। এই রকম সময় আমি যেটা দিয়ে দেব এর ভেতর সেটা হলো গরম মশলা গুঁড়ো। আমি এই শাহি গরম মশলার গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি। ঘি দিয়ে দিচ্ছি 2 চামচ,
2 চামচ ঘি অ্যাড করে দিলাম। এবার যে কসুরি মেথিটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, দেখুন এই যে সুন্দর ড্রাই রোস্ট করে রেখেছিলাম, এটা বেশ ব্রাউন ব্রাউন হয়ে গেছে আর এটা বেশ মুচমুচেও হয়েছে দেখুন। এবার এইটা আমি ছড়িয়ে দেব, একটুখানি আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি। এবার এইটাকে আমি এই চানার মধ্যে দিয়ে দেব। এই কসুরি মেথিটা দিয়ে আপনারা ঠিক এরকমভাবে আমি যেভাবে বলছি এরকমভাবে করে দেখবেন যে কসুরি মেথি দিলে এর টেস্টটা কত ভালো আসে। ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। এবার খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। এবার লাস্টে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, যেহেতু আমি প্রথমে দিইনি। আর এই লাস্টে দেওয়ার কারণ এটাই যে এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে। কাঁচা লঙ্কার যে একটা সুন্দর গন্ধ, এটা কিন্তু ঝাল হবে না অথচ এর ফ্লেভারটা আসবে। তাই আমি সবার শেষে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আর লাস্ট একটা জিনিস আমি এর মধ্যে দেব, সেটা হলো ধনে পাতা। আমি এই 1 মুঠো ধনে পাতা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ঘি, গরম মশলা, ধনে পাতা আর কসুরি মেথি এই সবগুলোর গন্ধ ফ্লেভারগুলো মিলে মিশে চানাটা কিন্তু খুব টেস্টি হয়। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা চাপা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেবো, যাতে এই সব ফ্লেভারগুলোই চানার ভেতরে ঢুকে যায়। তারপরে আমি এটা পরিবেশন করে দিচ্ছি। প্রায় 2 মিনিট ধরে চাপা দেওয়ার পর তারপরে দেখুন আমি আমার এই কাবলি চানা বা চানা মশলা এটাকে আমি পরিবেশন করে দিয়েছি। আমি এখানে একটু ধনে পাতা আর পেঁয়াজ কুচি দিয়ে পরিবেশন করেছি। এরকমভাবে আমি যেরকমভাবে বললাম এই কসুরি মেথি, ঘি, গরম মশলা এরকমভাবে আপনারা যদি করে খান তাহলে দেখবেন যে এই কাবলি চানার টেস্টটা কত ভালো আসে। তাহলে বন্ধুরা আগামী কোনো রোববারে অবশ্যই করে খান আর আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে যে এটা কেমন হয়েছে। আজকে তাহলে এই পর্যন্তই থাক বন্ধুরা, আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। নমস্কার।